বিনা অনুমতিতেই ঢুকে এলাম। ঠাকুর ঠাকুর আপনি আছেন? রাত তো ভালোই বেড়েছে, এমন সময় ঠাকুর ঘরে নেই কেন? ঘর রয়েছে, মাটি রয়েছে, তার মানে উনি নিশ্চয়ই মূর্তি করতে বসেছিলেন। সে মূর্তিও দেখছি না, আর তিনিই বা এখন কোথায় যেতে পারেন? জঙ্গলে গেলেন কি সাধনায়? কিন্তু এত রাতে ওনার একা জঙ্গলে যাওয়া ঠিক নয়। উনি আমার বিশেষ অতিথি, আমার আমন্ত্রণে এসেছেন। না না না, সময় ব্যয় করলে চলবে না। সহদেব, সহদেব, আজ্ঞা করুন রাজরানী। শীঘ্রই আমার সাথে জঙ্গলের দিকে চলো। ঠাকুর রামপ্রসাদ বোধহয় ওখানেই গেছেন, খোঁজ করতে হবে। চলো। যথা আজ্ঞা। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। কবে আদালত শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। আমার কিছু একটা খটকা লাগছে, কিন্তু কেন? কিসের খটকা? এদিকে রঘু রাজা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন না, যা আজ অব্দি কখনো ঘটেনি। অন্যদিকে ঠাকুর রামপ্রসাদ, তিনি এমনভাবে আচমকা হারিয়ে গেলেন। কাউকে কিছু না বলে কি চলে গেলেন? কোথায় গেলেন? তিনি যে যুদ্ধ থামাতে বলেছিলেন, আমায় যে আরো আলোচনা করতে হবে তার সঙ্গে। হে মা ভবানী, তোমার সন্তান তিনি, তোমার নির্দেশ মেনে নাটোর অব্দি এসেছেন। অনেক কিছু এখনো জানা বাকি আমার। খুঁজে পাইয়ে দাও তাকে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।